রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশ, গাউসিয়া হাশিমি কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় দরবারে হাশিমিয়া আলিয়া শরীফ, বিশেষত পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, গাউসে সমদানি, কুতুবে রব্বানী, মহিউদ্দিন বড়পীর, শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পবিত্র ফাতিহি আজদহম ও আলা হযরত ইমাম আহলে সুন্নাত পীর কামেল উস্তাজুল মুহাদ্দিসিন সুলতানুল মাশায়েখ আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশিমি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অর্ধবার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে উরসে গাউসুল আজম জিলানী ও ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত আছেন হুজুরের সুযোগ্য শাহজাদাগণ এবং দেখতে পাচ্ছেন অসংখ্য গণিত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, বিজ্ঞ উলামায়ে কেরাম। আমি সময় স্বল্পতার কারণে সবার নামে মিসিং করছি না। বিশেষ করে সামনে বসা দরবারের আশিকিন, মুহিব্বিন, জাকিরিন, সর্বস্তরের সুন্নি জনতা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে এমন একটি সময় হুজুর গাউসে পাকের রুহানি ফয়েজ এবং ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহির হুজুরের রুহানি ফয়েজ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। যে এই সময় আমাদের চেয়ে বড় দাড়ি, বড় জুব্বা, বড় কুর্তা, মাথায় পাগড়ি নিয়া যারা এখন মন্দিরের সামনে আছেন তাদের কাছ থেকে মুক্ত করে আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর কদমে হাজির করেছে। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকল একবার অন্তরস্থল থেকে সবটুকু আবেগকে উজাড় করে মহব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহির রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শাফিঈনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, লম্বা চূড়া বক্তব্য দেওয়ার অবকাশ নাই। এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি না। সত্যি কথা, আল্লাহর ওলিদের মাজারে গেলে আমাদের ব্যাটারি চার্জ হয়। কথা বলেন ঠিক না? এই সমস্ত জায়গা থেকে আমরা চার্জ করে সারা বাংলাদেশে ঘুরি, একদিনে 2-3টা প্রোগ্রামও করি। তো এখানে আসা মানে হলো এতগুলো আলেমের চেহারা একসাথে কোথাও দেখা যায় না। শাহজাদা হুজুরদের চেহারা প্লাস হুজুরের জিয়ারত সব মিলাইয়া সুযোগ পাইলেই চলে আসি, দাওয়াতের অপেক্ষা করি না। বসার পরেই হুজুর বলতেছে গতকাল মোবাইল হাত নিয়েও কেন যেন আপনাকে কল দেওয়া হয় নাই। আমি বললাম যে এটাই মনে হয় একটা অন্তরে অন্তরে মিস কল হয়ে আছে। কথা বলেন ঠিক না? কারণ এই সময় আমার এখানে থাকার কথা না, যে কোনো কারণে পূজা সংক্রান্ত বিষয়ে প্রোগ্রাম স্টপ হয়েছে, কিন্তু সেই শোভাতে এসে আপনাদের সামনে হাজিরা দিতে পেরেছি। শুরুতে এসেই কিন্তু জিয়ারত করেছি। কথা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহদের মাজারে যাই কিসের জন্য? জোরে বলুন না, কিসের জন্য? জিয়ারত করা কি সুন্নাত? বলেন, জিয়ারত করা কি ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত রাসূল পাক নিষেধ করেছিল, কিন্তু পরবর্তীতে হাদিসের শেষে আসে আল-আন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এখন থেকে তোমরা
কবর জিয়ারত করবা, জিয়ারতের মাধ্যমে তোমাদের মরণের স্মরণ হবে, পরকালের স্মরণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন হাদিসে তো কবরের কথা আছে, আপনারা মাজার কেন বলেন? হ্যাঁ ভাই, এটাই ওই সমস্ত ভাইদেরকে বুঝাইতে পারছি না। মাজার হলো জিয়ারতের স্থান। মাজার কি? আপনার আমার আব্বা আম্মার কবর আছে, আমরা কি প্রতিনিয়ত জিয়ারত করতে পারি? বছরে একবার, দুইবার, সপ্তাহে একবার সময় পেলে জিয়ারত করি। কিন্তু ওলি আল্লাহ যিনারা শুয়ে আছেন, ওনাদের মাজারে 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই জন্য জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। এটা এই জন্য আমরা মাজার বলি, এখানে জিয়ারত চলে। যান আপনি বাবা শাহজালালের মাজারে 24 ঘন্টা জিয়ারত আছে। আমাদের চট্টগ্রামে যান, শাহ আমানত খান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত আছে না নাই? ইমাম শেরবাংলা রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত আছে না নাই? গাউসুল আজম মেজবান্ডারির দরবারে 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? রাসূল পাকের একটা সুন্নতকে আদায়ার্থে আমরা জিয়ারত করি, আর আমাদেরকে টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা সারা জীবন অপবাদ দিল মাজার পূজারী। ভাই, পূজার সাথে মাজারের কোনো সম্পর্ক আছে? পূজা হয় কোথায়? যেখানে মন্দির থাকে, যেখানে মূর্তি থাকে। আর জিয়ারত হয় কোথায়? যেখানে ওলি আল্লাহর মাজারে কোরআন শরীফ থাকে, হাদিস শরীফ থাকে, সাজেরা শরীফ থাকে। কথা বলেন ঠিক না? আল্লাহরই মেহেরবানি, হুজুর গাউসে পাকের শান, ইমামে আহলে সুন্নাতের কারামতি, ওলি আল্লাহদের কারামতি, সারা জীবন যারা আমাদেরকে মাজার পূজারী অপবাদ দিল, এখন ওনারা সত্যিকারের পূজারী হয়ে গেল। সবসময় মুখ দিয়া যেহেতু তাদের পূজা বের হয়, তাই আল্লাহ পাক শেষ পর্যন্ত তাদেরকে এখন পূজা মণ্ডপের পাহারাদার বানিয়ে দিয়েছে। দুঃখ লাগে, হতাশ হওয়ার কিছু নাই। রাসূলুল্লাহর হাদিস, কিয়ামতের আগে, এটা কিয়ামতের আলামত, আমার উম্মত মূর্তি পূজা করবে। এখন স্পষ্ট আর দেখার বাকি আছে। মাথায় পাগড়ি, গালে দাড়ি, পরনে জুব্বা, সারি সারি ভাবে বসে আছে। আচ্ছা ভাই, এগুলো কি মুসলমানদের কাজ? এগুলো কি ইমানদারদের কাজ? ওনাদের উৎসব ওনারা করবে, ওনাদের পূজা মণ্ডপে ওনারা যাবে। কই আমাদের দরবারের মাহফিলে কোনো হিন্দু ভাই আছে? কেন আসবে? ওনাদের কাজ ওনারা করবে, আমাদের কাজ আমরা করব, শান্তিপ্রিয় ভাবে, সুশৃঙ্খল ভাবে, কারোটাতে কারো কোনো ব্যাঘাত হবে না। এটা ইসলামের শিক্ষা। তা আপনি হুজুর হয়ে আজকে চলে গেছেন পূজা মণ্ডপে কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতিকে খুশি করার জন্য, দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য, তাহলে এর চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে? আমি বলবো এটা একমাত্র ওলি আল্লাহদের মাজার জিয়ারতকে সারা জীবন পূজার সাথে তুলনা করেছেন, তাই আল্লাহ পাক এখন আপনাদের মাধ্যমে পূজা করাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা আসি ওলি আল্লাহর মাজারে। এই যে হুজুর বলেছে তবারুকের অনেক ফজিলতের কথা, আমার আগে হুজুর বক্তব্যে করেছে। আমরা তবারুক খাই, তবারুক খাওয়া সুন্নাত। আমরা আমাদের তবারুককে নাপাকির সাথে তুলনা করে বিশ্রী মন্তব্য করেন, আপনারা ওইখানে যায় আবার প্রসাদ খাচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তবারুক একটা হালাল, যেটা খাইলে রূপ সুখ বালা মুসিবত দূর হয়, আর আপনি নাপাকি খাচ্ছেন ইমানদার সেজে। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে যদি বলতে থাকি অনেক বলা যাবে, বলা উদ্দেশ্য না, শুধু আপনাদেরকে সচেতন করা উদ্দেশ্য। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি কোরআনুল কারীমের 25 নম্বর পারা, হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠা, সূরা যুখরুফের 67 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে 2-4-5 মিনিটে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। সেদিন কিয়ামতের দিন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, একমাত্র মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা, তারাই হবে তোমার আমার আপন। বড় করে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি কার? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খবরদার, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা, আমার ওলি যারা,
লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসির ইকরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। قالوا يا رسول الله تخبرنا من هم؟ قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার উম্মতির কিছু এমন স্পেশাল উম্মত আছে, আল্লাহর কিছু এমন স্পেশাল বান্দা আছে যাদের অবস্থা দেখে, তাদের মর্যাদা দেখে নবী যারা, সিদ্দিক যারা, তারা ঈর্ষান্বিত হয়ে যাবে। আর এই মানুষগুলো কারা? এত সুন্দর নূরের চেহারা, বিশাল বড় সিংহাসনের মধ্যে তারা বসে থাকবে, দুনিয়ার সূর্যের চেয়ে তাদের চেহারার জ্যোতি আরো চমৎকার হবে। সুবহানাল্লাহ। অথচ তারা নবীও না, সিদ্দিকও না। এই অবস্থা দেখে অন্যান্য নবীরা ঈর্ষান্বিত হবে। সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে দুনিয়ার মানুষকে যাদের প্রেমের পাগল পারা বানিয়েছে, অথচ ওই মানুষদের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নাই, ব্যবসায়িক কোনো লেনদেন নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা হুজুর গাউসে পাকের জীবনী আলোচনা করতেছি। সেই আলোচনার ধারাবাহিকতা শুরু করেছিল আমাদের ইমামে আহলে সুন্নাত। কথা বলেন ঠিক কি না? হুজুর গাউসে পাক সুদূর বাগদাদের ইরাক, হুজুরের সাথে আমাদের কোনো ব্যবসায়ী সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই। হুজুর গাউসে পাক ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহ রাসূল কি খুশি করেছে, জগতের কোটি কোটি ইমানদার মুসলমান ওনার জিকির করতেছে। কথা বলেন ঠিক কি না? সেই কথাটাই আল্লাহর হাবিব সেই হাদিসের মধ্যে বলতেছে। আজকে ইমাম হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি রওজা শরীফের মধ্যে শুয়ে আছে, দূর দূরান্ত থেকে মানুষ যখন ছুটে পায়, ছুটে আসে রিয়াজত জিয়ারত করার জন্য। কথা কোন ঠিক কি না? ওনার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, ব্যবসায়ী কোনো সম্পর্ক নাই। কেন আসলেন? বলে উনি আল্লাহকে খুশি আর রাজি করেছে, আল্লাহর হাবিবকে খুশি আর রাজি করেছে, তাই দুনিয়ার সবাই ওনার প্রেমে পাগল করা হয়েছে। কথা কোন ঠিক কি না? সেই কথাটুকু আল্লাহর হাবিব বলতেছে, তারা যখন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে, জগতের সবাই তাদের প্রেমের পাগল করা হয়ে যায়। সমস্ত মানুষ যখন চিন্তিত, আল্লাহর ওদের কোনো চিন্তা নাই। সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত, হাসরের ময়দানে তাদের কোনো ভয় নাই। তারা কারা? তারপরে আল্লাহর নবী সেই আয়াত তেলাওয়াত করে, নালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সাধারণ ওলি আল্লাহ যদি এই মর্যাদা হয়, যিনি ওলিদেরও ওলি, সমস্ত ওলিদের ওলি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? ছোটকালে আমরা শুনেছি বড় পীর সাহেব, মুরব্বীরা কি বলতো? এখনো বলে না? বড় পীর সাহেবের ফাতিহা বলে কি বলে না? আমাদের দেশের অনেক আলেম ওলামা, নামদারি অনেক আলেম ওলামাও জানে না হুজুর গাউসে পাকের ফাতিহা কখন। গ্রামের বহু মুরব্বী আছে যাদের লেখাপড়া নাই, ওরা ঠিকই খোঁজখবর রাইখা ফাতিহা শরীফ পড়ে। কথা বলেন ঠিক না? ওরা হুজুর গাউসে পাকের ভক্ত, ওলি আল্লাহকে মহব্বত করে। এই যে গত মাস গেল রবিউল আউয়াল শরীফ, এই মাসের সাথে সম্পর্ক ইমামুল আম্বিয়া, আর এই মাসটা রবিউস সানি, এই মাসের সাথে সম্পর্ক ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কত খুশ নসিব দেখেন, ইমামে আহলে সুন্নাতের দরবারে 12 দিন ব্যাপী আমরা ইমামুল আউলিয়ার স্মরণ করেছি, আবার আজ আমরা ইমামুল আম্বিয়ার স্মরণ করেছি, আজ আবার আমরা এই মাসে ইমামুল আউলিয়ারও জিকির করতেছি।
যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা মিনাল কাফফারাতি। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির হয় সেটা ইবাদতের মধ্যে শামিল হয়, আর যেখানে ওলি আল্লাহদের জিকির করা হয়, আলোচনা করা হয়, সেটা গুনাহের কাফফারা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলুন না। আমাদের গুনাহ আছে বিদায় আমরা চলে আসি ওলি আল্লাহর মাজারে। আর যারা কি বলবো তাদের কথা, যারা যাওয়ার যাক, মূর্তি পূজা যাক, মূর্তি পাহারা দেখে, এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা করার কোনো দরকার। ওলিদের ওলি যিনি গাউসুল আজম যিনি